হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মে মাস কেমন যাবে মাই ডিয়ার মকর রাশির। ইয়েস, মকর রাশির মে মাসের এনার্জি আজকে ট্যারো কার্ড রিড করে বলবো। তো ভিডিও স্টার্ট করা যাক, বাট ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো চলুন মে মাসের এনার্জি দেখি যে কেমন যেতে চলেছে মকর রাশির মে মাস। বাট মে মাসের এনার্জি বলার আগে একটা চারটে কথা অবশ্যই বলবো যে মকর রাশির অ্যাকচুয়ালিতে এই যে টাইমটা চলছে, এখন যে টাইমটা চলছে, এখন কিন্তু ইমপ্রুভমেন্টের টাইম চলছে মকর রাশির। অনেক দিক থেকে ইমপ্রুভমেন্ট আসার মানে একদম সামনে এসে গেছে ইমপ্রুভমেন্ট। এমন কারণ জুন মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তিনি তার উচ্চ রাশিতে যাবেন। তখন একটা আলাদাই অ্যাটমসফিয়ার আপনারা দেখবেন লাইফে, একটা আলাদাই মানে দেখবেন যে অনেক লাইফের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, অনেক সিচুয়েশান বদলে যাচ্ছে। তো ওই টাইমের আগে যেই মে মাসটা না, সেটা বলতে পারেন যে আপনি একটা এক্সামের রেজাল্ট বেরানোর আগের যে অবস্থাটা থাকে, অর্থাৎ আপনারা যে পরিশ্রম করেছেন, যে ডেডিকেশন দিয়ে কাজ করেছেন, তার রেজাল্টটা আপনি জুন মাসের পর থেকে পেতে শুরু করবেন। এখন আপনার পার্টিকুলার মে মাসটা কেমন বলুন তো? মে মাসটা হচ্ছে ওই রেজাল্ট বেরোনোর আগের যে মুহূর্ত থাকে, কত কনফিউশন থাকে মনে, কত ভয় থাকে, কি হবে না হবে, কেমন হবে, এরকম একটা সিচুয়েশান যেখানে আপনার মনে হচ্ছে আমার রিলেশনশিপ ঠিক হবে কি হবে না, আমার মানি ঠিক হবে কি হবে না, বিজনেস তো একটু করে দাঁড়াচ্ছে, কতটা ভালো হবে কি হবে না, আমি চাকরিতে কতটা উন্নতি করতে পারবো কি পারবো না, প্রমোশন হবে কি হবে না। মনের ভেতরে এরকম অনেক কোশ্চেন্স আপনার মে মাসে আসতে পারে। কারণ জুন মাসে যখনই বৃহস্পতি রাশি পরিবর্তন করে, তার আগের থেকেই মানুষের মনের উপর একটা চাপ সৃষ্টি করে। অ্যান্ড এই মনের চাপটা আপনি দেখবেন মে মাসে আপনি ফিল করতে পারবেন। মনের উপর চাপ, অনেক ধরনের এক্সপেকটেশন বাড়তে থাকবে, অনেক মনের মধ্যে একটা আশা জাগতে থাকবে যে হ্যাঁ আমার সাথেও ভালো হবে, আশা আসবে। অ্যান্ড যত ভালো পজিটিভ আপনি মে মাসে ভাবতে থাকবেন যে আমার এবার সব ঠিক হবে, আমার রিলেশনশিপ ভালো হবে, আমার মানি ম্যাটার ভালো হবে, আমার কেরিয়ার ভালো হবে, আমার ম্যারেজ হবে, সন্তান হবে, সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে, আমি প্রপার্টি কিনবো, নিজের বিজনেস খুলবো, যত ভালো ভাবতে থাকবেন মে মাসটা, যত ভালো চিন্তা আপনি করবেন, তত ভালো রেজাল্ট বৃহস্পতি দেব আপনাকে জুন মাসের ট্রানজিটে দেবে। তো কেন এতগুলো কথা বললাম? এতগুলো কথা বলার একটাই কারণ যে আপনাকে মে মাসে অলওয়েজ পজিটিভ থাকতে হবে। কারণ আপনি জানবেন যে সামনে আপনার একটা বড় ট্রানজিট আসছে এবং বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করছেন। 12 বছর পর উনি ওনার উচ্চ রাশিতে যাচ্ছেন। প্রায় 1 যুগ চলে গেল, 12 বছর মাত্র 1 যুগ পর উনি ওনার উচ্চ রাশিতে যাচ্ছেন। সব পজিটিভ হবে। তো এই মুহূর্তে আপনাদের চিন্তা হবে পজিটিভ ভাববেন। যত নিজেকে নিয়ে পজিটিভ ভাববেন, এটা আমার অ্যাডভাইসও ধরুন, যে যত পজিটিভ ভাবেন আমার এই হবে, আমার এতটা ভালো হবে, আমার সব কিন্তু জমা থাকবে। অ্যান্ড বৃহস্পতিদেবের নজরে সব থাকবে। তো মে মাসে কখনোই কিছু নেগেটিভ ভাববেন না। যদি কিছু খারাপও হয়, কোনো প্রবলেমও আসে, জানবেন প্রবলেমের সলিউশন বেরিয়ে যাবে, সব ভালো হবে, প্রবলেমের ঠিক সলিউশন বেরোবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ যত ভালো ভাববেন নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, নিজের ফিউচারকে নিয়ে, আপনার কিন্তু বৃহস্পতিদেবের ট্রানজিটটা তত ভালো রেজাল্ট দেবে। তো মে মাসের প্রথম মন্ত্রাই হচ্ছে আপনাকে পজিটিভ ভাবতে হবে। তার কারণ মে মাসে অনেক কিছু ঘটনা ঘটবে, অনেক কিছু বলে না, একটা কিছু হবার আগে, একটা বড় কিছু হবার আগে ছোট ছোট অনেক ঘটনা ঘটে। তো মে মাসে অনেক ছোট পরিবর্তন আপনি দেখবেন, ছোট অনেক ঘটনা আপনার লাইফে আসবে, বড় ছোট অনেক ধরনের পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে মিশিয়ে আসবে। কনফিউজড হবেন, অনেক সময় চিন্তা আসবে মনের মধ্যে, বা পজিটিভ হতেও নেগেটিভ চিন্তা চলে আসবে যে হবে কি হবে না। তো আমি অলওয়েজ বলবো পজিটিভ চিন্তা রাখুন, কারণ এর পরের যে ট্রানজিটটা হবে, সেই ট্রানজিটটা কিন্তু আপনার লাইফে
আলাদাই একটা মাত্রা এনে দেবে। তো চলুন এবার আমি ভিডিও স্টার্ট করছি। হর হর মহাদেব। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের মে মাসের এনার্জি। মে মাস আপনাদের কেমন যাবে। ওকে, প্রথম কার্ড ইজ 4 অফ কাপ, দ্য সান, কুইন অফ কাপ, কুইন অফ ওয়ান্ড, the Hierophant, 2 of Swords, and the last card, the Hermit. ওকে, তো প্রথম কার্ড আপনাদের এসেছিল 4 অফ কাপ। তো মে মাসে আমি প্রথমেই বলেছিলাম না যে আপনি অনেক বড় অপরচুনিটি পেতে পারেন, বড় অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, কোনো অফার আপনার কাছে মে মাসে আসতে পারে, অ্যান্ড আপনি একটু কনফিউজড হতে পারেন সে অফার নিয়ে যে আপনি অফারটা নেবেন কি নেবেন না, ঠিক কি ঠিক না। আমি না মে মাসে একটু কনফিউশনও থাকবে, বড় কিছু ঘটনা ঘটা আগে, যেটা বললাম জুন মাসে হবে, তার আগে মানুষের মনে অনেক কনফিউশন আছে যে এই অফারটা আমার জন্য ঠিক কি ঠিক না, এই মানে অপরচুনিটিটা আমার নেওয়া উচিত কি উচিত না, বাড়ির বাইরে যাওয়া উচিত কি উচিত না, এই বিজনেসটা এখানে একে দিয়ে এই প্রোডাক্ট একে সেল করা উচিত কি উচিত না, এই ক্লায়েন্টের সাথে কাজ করা উচিত কি উচিত না, এরকম অনেক কনফিউশন মানুষের মনে থাকে। তো আমি বলবো কোনো অপরচুনিটি অফার যদি আপনি মে মাসে পান, অ্যান্ড সেটা যদি লাভ অফার হয় অর আপনার কোনো কাজের অফার হয় বা আদার্স কোনো অফার হয়, আপনি কিন্তু অবশ্যই নেবেন, কনফিউজড হবেন না। কারণ কনফিউশন দেখতে পাওয়া যাচ্ছে 2 অফ ওয়ান্ড থেকে, বা কোনো ডিসিশন নিতে গিয়েই আমি বলবো মে মাসে আপনি কনফিউজড হবেন না, সেটা লাভ রিলেশনের হোক বা আপনার কেরিয়ারে হোক, কোনো ডিসিশন নিতে গিয়ে আপনি বেশি কনফিউজড হবেন না, আপনি নিয়ে নেবেন, ওটা আপনার জন্য পজিটিভ হবে। তো 4 অফ কাপ থেকে যে অফার অপরচুনিটি আপনার কাছে আসছে বা আসতে পারে, এটা এরকমও হতে পারে যে আপনার কাছ থেকে কেউ টাকা ধার নিয়েছিল সে ফেরত দিল, এটাও হতে পারে অনেক দিন ধরে কারোর কাছ থেকে টাকা পাওয়ার কথা ছিল অ্যান্ড আপনি টাকাটা তাকে মানে দিয়েছেন, সে ফেরত দিচ্ছে না, বা আপনি ঋণ দিয়েছিলেন সে ফেরত দিচ্ছে না, বা আপনি কারোর কাছ থেকে এমনিই পান, আপনি কাউকে সেবা দিয়েছিলেন সে ফেরত দিচ্ছে না টাকাটা, তো এরকম টাকাও আপনার কাছে আসতে পারে। তো কোনো কনফিউশন না রেখে অবশ্যই সেটা নিয়ে নেবেন। আর যদি কোনো লাভ অফার, কোনো অপরচুনিটি অফার, কোনো কেরিয়ারের বেসিসে কোনো অফার আপনার কাছে আসে, আপনি অবশ্যই নেবেন, আপনি কিন্তু কনফিউজড হবেন না। কারণ আপনি অ্যাকচুয়ালিতে দেখুন কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন, 3 অফ কাপ দাঁড়িয়ে আছে, তো মে মাসে কোনো সেলিব্রেশনেও আপনি সামিল হতে পারেন, কোনো আনন্দ উৎসবেও আপনি সামিল হতে পারেন, অ্যান্ড যেই অফারটা আসবে সেটা আপনাকে আনন্দ দিতে পারে, রিওয়ার্ড অ্যাওয়ার্ড দিতে পারে, সেই অফারটা আপনাকে খুশি করতে পারে, তো অবশ্যই আপনি নেবেন। তো এটা আমি আপনাকে অ্যাডভাইস করলাম। তো কোনো অপরচুনিটি অফার আপনার কাছে মে মাসে আসতে পারে। দেন কুইন অফ কাপ, ওভার ইমোশনাল হবেন না। কুইন অফ কাপে যদি দেখেন যে এই কাপের ঢাকনা বন্ধ করা আছে, এর অর্থ কি, প্রত্যেকটা কাপের ঢাকনা ওপেন থাকে। আপনি যদি 4 অফ কাপও দেখেন, কাপের ঢাকনা ওপেন থাকে, অর্থাৎ যা আসছে আমি নিতে রাজি আছি। বাট এখানে কুইন তার কাপের ঢাকনাটাকে অফ করে দিয়েছে, আউট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তার কারণ কি, কুইন যেন আর কিছু নিতে চাইছে না। এখানে না এরকম কোনো সিচুয়েশন হতে পারে কুইন অফ কাপ থেকে যে আপনি ইমোশনালি এতটা ডিসব্যালেন্স হয়ে থাকুন, বা ইমোশনালি আপনার এত প্রবলেম হতে পারে মে মাসে যে আপনি কারোর কাছ থেকে কোনো ফেভার নেওয়া পছন্দ করবেন না। এটা আমি দেখতে পাচ্ছি যে না, আমি আর কারোর কাছ থেকে ফেভার নেব না, আমি নিজেই এনাফ, নিজেই কাজ করছি, নিজে রোজগার করছি, আমার ফেভার লাগবে না। ভালোবাসলে মন থেকে বাসো, যত্ন করলে মন থেকে যত্ন করো, ফেভার দেওয়ার দরকার নেই, আমি কম্প্রোমাইজ করবো না, আমি কারোর ফেভার নেব না। তো কুইন যেন তার কাপটাকে বন্ধ করে দিয়ে বলছে আমি এনাফ, আমি নিজের মধ্যে মানে কি বলবো 100-এ 100, আমি কারোর ফেভার নেব না। তো এই হতে পারে যে এই পার্টিকুলারই এই সময়টা মে মাসটা আপনি কারোর ফেভার নেওয়া পছন্দ করবেন না। অ্যান্ড কুইন অফ কাপ থেকে মানি ফ্লো অনেক বেশি থাকে, তো মানি ফ্লো বেশি থাকতে পারে আপনার হাতে, টাকা পয়সা বেশি থাকতে পারে আপনার হাতে, বাচ্চার সাথে সম্পর্ক ভালো থাকতে পারে আপনার সাথে, মাদারের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে আপনার সাথে, অ্যান্ড যার জন্য আপনি অন্য কোনো বাইরের লোকের বা আদার্স কোনো কারুর ফেভার নেওয়া পছন্দ করবেন না, কারণ আপনার হাতে ইনাফ মানি ফ্লো থাকবে।
দেন কুইন অফ ওয়ান্ড এসছে, এটা আপনার কেরিয়ার, যারা মেনলি চাকরিজীবী দেখছেন তাদের কেরিয়ারের উন্নতিকে দেখায়। তো যারা চাকরিজীবী এই মুহূর্তে দেখছেন তাদের কেরিয়ারে উন্নতি হতে পারে মে মাসে। আর দেখুন এখানে ব্ল্যাক কার্ড দেখা যাচ্ছে, তো সজাগ দৃষ্টি, ব্ল্যাক কার্ডের সজাগ দৃষ্টি। তো আপনি সজাগ দৃষ্টি রাখবেন। সজাগ দৃষ্টি কথার অর্থ হচ্ছে যে আপনি কি করছেন না করছেন, কোন কাজটা করছেন, কোন ফাইল ম্যানেজ করছেন, কার সাথে কি ডিল করছেন না করছেন, সব কিছুতে যেন আপনার সজাগ দৃষ্টি থাকে। অর্থাৎ আপনি যেন মানে ভুল না করেন, কোনোভাবে যেন আপনার কোনো ভুল না হয়। বাট কেরিয়ারের দিক থেকে ইম্প্রুভমেন্টের কার্ড। দেন দ্য কার্ড এসছে হাইরোফ্যান্ট, এখানে বিজনেসম্যান ওম্যান যারা আছেন তাদের ইম্প্রুভমেন্ট, অর্থাৎ একদিক থেকে কেরিয়ারের ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছে, একদিক থেকে বিজনেসম্যানেরও আর ওম্যানদের ইম্প্রুভমেন্ট। সোশ্যাল মিডিয়া যারা ইন্ডিভিজুয়াল জব করে, নিজের কিছু করছেন অনলাইন অফলাইন, তাদের ইম্প্রুভমেন্ট মে মাসে আপনি অনেক ভালো দেখতে পাবেন। এখানে যদি দেখেন দুটো কি দেওয়া আছে, দুটো চাবি দেওয়া আছে, দুটো ইনভিজিবল ডোরের দুটো চাবি। তো আমি বললাম না, দুটো চাবি দেওয়া আছে, তো কিছু অফার এমন আসবে যার জন্য আপনার ভাগ্যের কোনো দরজা খুলবে। আপনার কাছে কোনো অফার এমন আসবে, কারোর কিছু একটা অফার এমন আসবে যেটা আপনার ভাগ্যের দরজা খুলবে। আর তখন আপনার যদি মনে হয় যে আমি ফেভার নেব না, ঠিক আছে, কুইন অফ কাপ, তো যে আমি ফেভার নেব না, তখন আপনি কনফিউজ হতে পারেন যে আমি ফেভার নেব না, কনফিউশন, বাট অফারটাও ভালো লাগছে। তো এরকম একটা সিচুয়েশান আপনার হতে পারে। বাট আমি বলবো দুটো ইনভিজিবল ডোরের দরজার চাবি দেওয়া আছে, তো ফেভার যদি আপনার পক্ষে থাকে কেন নেবেন না। আর ডোর ওপেন হচ্ছে, দুটো ডোর আপনার জন্য ওপেন হচ্ছে। এটা টাকা পয়সার ডোর হতে পারে, রিলেশনশিপ ভালো হওয়ার ডোর হতে পারে, যেটা আপনার জন্য ওপেন হচ্ছে। এই হাইরোফ্যান্ট ব্লেসিংস, অর্থাৎ মহাদেবের ব্লেসিংস থাকবে, পিতা বা পিতার মতো বড় কারোর ব্লেসিংস আপনার কিন্তু মে মাসে আপনার সঙ্গে থাকবে। তো আপনাকে বুঝতে হবে, মানে পুরো ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আপনি কনফিউজড থাকবেন না বারবার, যে আপনি কনফিউজড হলে চলবে না যে আমি অফার নেব কি নেব না, ফেভার নেব কি নেব না। নেওয়াটা পক্ষে থাকবে, ওভার ইমোশনাল হয়ে ফেভার নেব না এই কথাটা আপনি বলবেন না। অ্যান্ড দ্য হারমিট কার্ড, এখানে আপনার এডুকেশানকে দেখাচ্ছে। তো এডুকেশান আপনার ভালো হবে, আপনার নলেজ বৃদ্ধি পাবে, আপনি যে জবে আছেন, যে কাজটা আপনি করছেন এই মুহূর্তে, ঠিক আছে, সেটা আপনার ফেভারে যাবে, সেটা আপনার সঙ্গে ভালো হবে। অ্যান্ড জব সাকসেস আপনি অনেক বেশি পাবেন, সাকসেস রেট অনেক বেশি পাবেন জবের ক্ষেত্রে। এবং আপনি যেই জব করছেন, যে বিজনেসে আছেন, সেখানে আমি বলবো আপনি শিক্ষিত হন, আরও বেশি শিখুন, সেই জিনিসটা নিয়ে আরও বেশি শিখুন। একটা সেকেন্ড, আপনি কাউকে গাইড করবেন মে মাসে, আপনাকে কেউ গাইড করবে আপনার চলার পথে, যে কি হচ্ছে না হচ্ছে, আপনিও কাউকে গাইড করতে পারেন। বাট তবুও আমি একটা কথাই বলবো, মে মাসে আপনি ভীষণ একাকিত্ব ফিল করতে পারেন, ফিলিং লোনলি, একাকিত্ব ফিল করতে পারেন। এটা হতে পারে যে মাঝে মাঝে লোনলিনেস লাগতে পারে, যে আমার কাছে সবাই আছে, আমার কাছে সব রিলেশনশিপ আছে, আমার কাছে সব মানুষ আছে, তবুও কেন আমি ফিল লোনলি, আমার একা কেন লাগছে, এই ধরনের একটা মানে চিন্তা আপনার আসতে পারে যে আমি একা লাগছে, আমি ফিলিং লোনলি। অ্যান্ড দ্য সান কার্ড এসছে, অর্থাৎ দেখুন এখানে হারমিট কার্ড না একটু লোনলিনেসকে দেখায়। তো হতে পারে যে যারা লাভ রিলেশনশিপেও আছেন, বা যারা রিলেশনশিপেও আছেন, বা যাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি ঠিক জায়গায় নেই, বা সন্তানের সাথে সম্পর্ক ঠিক জায়গায় নেই, মে মাসে কিন্তু আপনাকে সেই জিনিসটা একটু লোনলিনেস দেবে, একটু একাকিত্ব ফিল করাবে। অ্যান্ড দেন দেখুন, তাহলে সম্পর্কের দিকটায় আমি একটু নেগেটিভিটি দেখতে পাচ্ছি, যে সম্পর্কের দিকটায় আপনাকে একটু লোনলি ফিল করতে পারে বা ফিল হতে পারে আপনার। আর দেখুন কার্ড এসছে দ্য সান কার্ড না, মানে খুব খ্যাতি, পপুলারিটি, পজিশান, পাওয়ার, প্রমোশনকে রিপ্রেজেন্ট করে, তার সাথে আপনার কাজের অ্যাপ্রিসিয়েশনকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আপনার সন্তানের প্রোগ্রেসকে রিপ্রেজেন্ট করে। কেউ প্রেগনেন্সি কারোর আসতে পারে, গভর্নমেন্টের কোনো ফেভার, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ, বা গভর্নমেন্টের কোনো ফেভার আপনি পেলেন, সেটাও দেখাচ্ছে। অ্যান্ড এই যে ঝান্ডা কার্ড, এই যে লাল ঝান্ডা উঠছে, তো নাম যশ খ্যাতি আপনার কাজের জায়গায়, অ্যাপ্রিসিয়েশন আপনার কাজের জায়গা, আপনার বিজনেসের জায়গায় অনেক বেশি। অ্যান্ড দ্য সান কার্ড প্রচুর মানিকেও রিপ্রেজেন্ট করে। তো এইটাই হতে পারে যে আপনার মানি একটু বেশি রইলো, আর মানি বেশি থাকার জন্য আপনার মনে হতে পারে যে আমি কারোর ফেভার নেব না। বাট আপনার জন্য না ফেভারটা, অপরচুনিটিটা বেটারের জন্যেই আসছে। তো কারোর কাছে যদি কোনো অপরচুনিটি আসে তো প্লিজ নেবেন, ওই ফেভার নেব না, একটুখানি ইমোশনাল হয়ে পড়ছেন, এই ধরনের কাজগুলো করবেন না। নেক্সট কার্ড কম্প্রেশন, এক্সিস্টেন্স,
এক্সপেরিয়েন্সিং, হিলিং। তো দেখুন কম্প্রেশন কার্ডটা এসছে, তো কম্পিটিশান অনেক বেশি থাকতে পারে মে মাসে, আপনার লাইফে কম্পিটিশান অনেক বেশি থাকতে পারে। এ এক কথা বলছে, এ আরেক কথা বলছে, প্রচুর মার্কেট কম্পিটিশান হচ্ছে, প্রচুর তুলনা হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে, এ বলছে এর থেকে ওটা ভালো, ওর থেকে ওটা ভালো, আপনার থেকে সেই ভালো, প্রচুর কথা হবে, কান দেবেন না। ঠিক আছে, আপনি কখনোই অন্যের মতো হতে পারেন না, অন্য কেউ আপনার মতো হতে পারে না, কারণ তুলনাটা ঠিক নয়, কখনো তুলনা টানা উচিত নয় যে আপনি এটা বেটার করছেন, ও ওটা ওটা খারাপ করছে, মানে তুলনা ঠিক না, কারণ প্রত্যেকে ইউনিক পার্সন না, প্রত্যেকে মানে মানে কী বলবো, আপনারা এখন যারা যারা দেখছেন প্রত্যেকেরই কোনো না কোনো গুণ আছে, প্রত্যেকে আলাদা পার্সন দেখছেন, তো প্রত্যেকেই ইউনিক পার্সন, এটা মাথায় রাখতে হবে। তাই তুলনা করা উচিত না, না আপনি কারোর সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না, আপনি যদি আপনার যদি তুলনা করা হয় যে আপনি এটা পাচ্ছেন না, ওটা পাচ্ছেন না, এই করতে পারছেন না, ওই করতে পারছেন না, আমি বলবো আপনি কান দেবেন না, তুলনা জিনিসটাকে আপনি কান দেবেন না, কারণ এটা কি বলুন তো, তুলনা করে লাভটা কি বলুন, আপনার সাথে তুলনা করে লাভ কি, আপনি আপনার মতো ইউনিক। তো অনেক সময় এরকম অনেক কম্পিটিশান আপনি ফেস করতে পারেন মে মাসে, অনেক কথা হতে পারে যেখানে তুলনা আসতে পারে, যেখানে কম্পিটিশান আসতে পারে, যেখানে মার্কেটিংয়ে আপনি মার্কেটিং স্কিলে আছেন, মার্কেটিং লাইনে আছেন, অনেক কথা শুনতে পারেন বসের কাছ থেকে, অন্যান্য কুলিকদের কাছ থেকে, আপনার আশেপাশের লোকের কাছ থেকে, একদম কান দেবেন না, কারণ এগুলো মে মাসে হতে পারে। আপনি আপনার এক্সিস্টেন্স প্রমাণ করে দেবেন যে ইউ আর দ্য বেস্ট, তুলনা হলে হোক না, অসুবিধা কি আছে, বাট আপনি আপনার এক্সিস্টেন্স প্রমাণ করবেন যে ইউ আর দ্য বেস্ট, আপনার থেকে বেস্ট কেউ নেই, এটা মে মাসে আপনি প্রমাণ করে দেবেন। প্লাস আপনার কোনো ইচ্ছা ফুলফিল, যে এটা হচ্ছে তারা খসা, তো আপনার কোনো ইচ্ছা ফুলফিল হওয়ার সম্ভাবনা মে মাসে আছে, বাট আপনি আপনার এক্সিস্টেন্স প্রমাণ করবেন, আপনার অস্তিত্ব প্রমাণ করবেন যে ইয়েস আই এম দ্য বেস্ট। তুমি দেখো আমি যদি চাকরি করি সেখানে আমি কত ভালো করছি, আমি যদি অনলাইন অফলাইন বিজনেস করি সেখানে আমি কাজ করছি, বাড়িতে আমি কাজ করছি, অফিসে আমি কাজ করছি, আর কি সন্তান দেখছি, হাজব্যান্ডকে দেখছি, ওয়াইফকে দেখছি, ছেলে মেয়েকে দেখে রাখছি, বাবা মাকে দেখে রাখছি, কুলিকদের দেখে রাখছি, কাজ করছি, তো ইউ আর দ্য বেস্ট, এটা আপনি প্রমাণ করে দেবেন। তাই কোথায় কে তুলনা করছে, কি বলছে, আপনার কান দেওয়ার দরকার নেই, কারণ আপনি আপনার এক্সিস্টেন্ট ম্যাজিশিয়ান পাওয়ার আপনি মানে প্রমাণ করে দেবেন, ইউ আর আ ম্যাজিশিয়ান, আপনি কাজ করছেন, কষ্ট করছেন, আপনার ইউনিভার্সের উপর ভরসা আছে, আবার আপনি আপনার নিজের স্কিলের উপরেও ভরসা আছে যে হ্যাঁ আমি করছি, আমি ঠিক চেষ্টা করে করে ফেলতে পারবো। অ্যান্ড আপনার এই এক্সিস্টেন্স পাওয়ারটা না, আপনার এই অস্তিত্ব পাশের লোক, বাইরের লোকরাও দেখবে, আপনার আশেপাশের লোকরাও দেখবে যে ও হো মাই গড হোয়াট এ পাওয়ার মানুষটার, এটা বাইরের লোকরাও দেখবে। দেন দেখুন আপনার জন্য কার্ড এসে এক্সপেরিয়েন্সিং, তো এক্সপেরিয়েন্সিং কার্ডটা আপনার এক্সপেরিয়েন্স, আনএক্সপেক্টেড কোনো গুড নিউজ আপনি কাজের জায়গা থেকে পেতে পারেন মে মাসে, আনএক্সপেক্টেড কিছু খুশি বিজনেসের জায়গা থেকে পেতে পারেন, মেনলি কাজের জায়গা, এবং আপনার এক্সপেরিয়েন্স দামি হবে, কারণ আপনি অনেক কিছু জেনে নিয়েছেন, অনেক কিছু শিখেছেন, আপনাকে মানে কি বলবো, নেচার অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আপনার কাজ আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আপনার কাজের ট্যালেন্ট আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আপনি এখন যে পরিস্থিতিতে আছেন না, যেই জায়গাতে আছেন, আপনি অ্যাকচুয়ালিতে অনেক কিছু শিখে নিয়েছেন, অনেক কিছু শিখে নিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তো আপনার এখন আর অন্য কিছু ভাবার দরকার নেই, আপনার এক্সপেরিয়েন্স খুব মানে অনেক হয়ে গেছে, আপনার লাইফে পার্সোনাল লাইফে হোক বা প্রফেশনাল লাইফে হোক, আপনার এক্সপেরিয়েন্স অনেক হয়ে গেছে, অ্যান্ড সেটা মে মাসে কাজে লাগবে। আনএক্সপেক্টেড কিছু আপনি গুড নিউজ আপনি কাজের জায়গায় পেতে পারেন, পার্সোনাল লাইফে পেতে পারেন, এবং এক্সপেরিয়েন্স দিয়ে আপনি সব হ্যান্ডেল করবেন, সেটা দামিও হবে, এক্সপেরিয়েন্স আপনার দামি হবে, তো আপনার এক্সপিরিয়েন্স কিন্তু খুব দামি, সেটাকে কাজে লাগান। দেন আপনার জন্য কার্ড এসছে হিলিং, তো ইয়েস হিলিং হচ্ছে, হার্ট চক্রে হিলিং হচ্ছে, মনে কোথাও একটা কষ্ট লুকানো ছিল, সেই কষ্টটা আপনি কারোর সাথে শেয়ার করতেন না, কাউকে বলতেন না, নিজেই লুকিয়ে রাখতেন, আর শেয়ার করলে এমন লোকের সাথে শেয়ার করতেন যে যে আপনার কাছের নয়, মানে আপনি তার সাথে শেয়ার করে শান্তি পেতেন, এমন কারোর সাথে শেয়ার করতেন যে এ অন্যকে গিয়ে বলবে না, এরকম কারোর সাথে শেয়ার করে শান্তি পেতেন। তো আপনার হার্ট চক্র হিল হচ্ছে, আপনি খুব মানে কি বলবো আনন্দের কোনো নিউজ পেতে পারেন যা আপনার হার্টকে হিল করবে। লাভ লাইফের জন্য এটা ভালো, লাভ লাইফের জন্য এটা ভালো, যদিও আমি দেখেছি হারমিট কার্ড একটু অ্যালোননেসকে দেখায়, একাকিত্বকে দেখায়, একাকিত্ব আসতে পারে, বাট হার্ট আপনার হিল হবে আস্তেই আস্তে মে মাসে। এছাড়া আপনার স্টমাক, ব্রেন, আপনার
চোখের কোনো প্রবলেম, পেটের কোনো প্রবলেম, ব্যাক পেন, কোনো শারীরিক অসুবিধা যদি ছিল সেটাও কিন্তু হিল হবে মে মাসে। আমি দেখতে পাচ্ছি আপনার শরীর কিন্তু মে মাসে হিলিংয়ের দিকে যাবে। তো প্রপার মেডিসিন অবশ্যই নেবেন, প্রপার মেডিসিন, ডক্টর দেখান, প্রপার মেডিসিন নিন। মে মাসে কিন্তু আপনি হিলিং পাচ্ছেন, শরীরও ভালো হবে আপনি যদি প্রপার মেডিসিন নেন অ্যান্ড প্রপার ডক্টর দেখান। অ্যান্ড নেক্সট আমি মহাদেবের কার্ড দেখে নিই আপনাদের জন্য। দ্য ল অফ কর্মা, ডিলে, ওয়েট ফর দ্য রাইট টাইম। তো দেখুন, দ্য ল অফ কর্মা, যেটা করেছেন সেটা ফেরত পাবেন। অর্থাৎ আপনি আপনার পরিবারের জন্য যে স্যাক্রিফাইস করেছেন, আপনি আপনার বিজনেসে যতটা এফর্ট লাগিয়েছেন, আপনি আপনার কাজের জায়গায় যতটা এফর্ট লাগিয়েছেন, আপনি আপনার রিলেশনশিপে যতটা এফর্ট লাগিয়েছেন, মে মাসে আপনি সেটা ব্যাক করে পাবেন। কিংবা আপনি যে দান ধর্ম করেছেন, আপনি যে ভালো কাজ করছেন, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখছেন, পুজো অর্চনা করছেন, সবাইকে ভালোবেসে রেখেছেন, সেটা ব্যাক পাবেন। অর্থাৎ মে মাস সেই মাসটা হতে পারে যেখানে আপনি আপনার কর্মা ফেরত পাবেন। অর্থাৎ আপনি যে শুভ কাজ করেছেন এতদিন ধরে, তার রেজাল্ট আপনি মে মাসে অবশ্যই দেখতে পাবেন। অ্যান্ড ডিলে, ওয়েট ফর দ্য রাইট টাইম, এখানে মহাদেব বলছে ডিলে হচ্ছে হয়তো কোনো কারণে কোনো কিছু আপনার লাইফে, সেটা রিলেশনশিপ ঠিক হওয়াতে ডিলে হোক, মানি আসাতে ডিলে হোক, বা নাম যশ খ্যাতিতে ডিলে হোক, কাজে ডিলে হোক, ডিলে হচ্ছে, মহাদেবও এটা মানছে যে ডিলে হচ্ছে আপনার লাইফে, বাট রাইট টাইম সামনে আসছে। আমি আপনাকে বললাম না যে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করছে এবং জুন মাসে রাশি পরিবর্তন করছে এবং মে মাসটা ঠিক তার আগের মাস। তো মহাদেব বলছে ডিলে হয়েছে, বুঝে নিন ব্যাপারটা, ডিলে হয়েছে, রাইট টাইমের জন্য ওয়েট করুন। হয়তো জুন মাস সেই রাইট টাইম, যেই রাইট টাইমে আপনি আপনার লাইফে সব কিছু পাবেন। তাই মে মাসেও যদি কিছু ডিলে হয়, হচ্ছে না, বা রিলেশনশিপ ঠিক হচ্ছে না, বা আপনাকে একাকিত্ব ফিল করতে হচ্ছে, আপনি জানবেন আপনার সঠিক সময় সামনেই আছে, একদম সামনেই আছে। কারণ মহাদেবও বলছে ওয়েট ফর দ্য রাইট টাইমের জন্য ওয়েট করুন। যদি দেখেন এখানে 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, ঠিক আছে, এটা একটু উল্টো হচ্ছে, বাট এখানে 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো 5 মিনিট অনলি 12টা বেজে যাবে অ্যান্ড আপনার লাইফে নতুন সূর্য উঠবে। তো এই 5 মিনিটের অপেক্ষা, অর্থাৎ আপনাকে হয়তো একটা মাস, মে মাসটা অপেক্ষা করতে হলো, জুন মাস হচ্ছে সেই রাইট টাইম যখন আপনি অনেক কিছু পাবেন। এই বৃহস্পতির ট্রানজিট আপনাকে অনেক কিছু দেবে। তো যদি ডিলেও হয় না মে মাসে কোনো জিনিস, আপনি শান্ত থাকুন, আপনি ঠান্ডা থাকুন। মহাদেব বলছে, হ্যাঁ মহাদেব মানছে ডিলে হয়েছে, বাট হতে পারে মে মাসটাও সেই রাইট টাইম যখন আস্তে আস্তে আপনি স্লো থেকে ফাস্টের দিকে আপনার মুভমেন্ট হবে। আস্তে আস্তে আপনি ফাস্টের দিকে যাবেন, স্লো থেকে আপনি ফাস্টের দিকে যাবেন। মে মাসটা সেরকম রাইট টাইম আপনার জন্য হতে পারে। তো ওয়েট করুন, সঠিক টাইম অবশ্যই আসবে। তো এটা ছিল আপনাদের রিডিং। মে মাস আপনাদের কেমন যাবে? অলওয়েজ পজিটিভ থাকুন মে মাসে, কারণ আমি আগে বলে দিয়েছি। অ্যান্ড পজিটিভ থাকলে আপনি লাইফে, এই বললাম না, আপনার কর্মাগুলো আপনি ফেরত পাবেন। যা মানে বিগ কর্মা, ভালো কর্মা আপনি করেছেন, তার ফেরত পাওয়ার সঠিক টাইম হচ্ছে এই মে মাস। তো অবশ্যই মে মাসটা আপনার জন্য বিরাট মাস হতে চলেছে, বাট কনফিউজড হবেন না। আর আবার বলছি, কোনো অপরচুনিটি, অফার আসলে সেটাকে ইগনোর করবেন না, আপনার কাপকে ঢেকে দেবেন না, ইমোশনালি শক্ত হন। কারণ অনেক টাকা যেমন রোজগার করবেন, অফারও পাবেন, বাট আপনার মনে হবে যে আমি কেন ফেভার নেব। তো এইরকম চিন্তা ভাবনা করবেন না। ফেভার নিয়ে আপনার ভালোই হবে, অপরচুনিটি নিয়ে আপনার ভালোই হবে। আপনি যে কর্মা ভালো করেছেন তার রিটার্ন অ্যাকচুয়ালি মহাদেব এটা দিচ্ছে। আপনি ধরে নিন না যে আপনি যেটা ভালো কর্মা করেছিলেন, ফার্স্ট কার্ড এসেছিল 4 অফ কাপ, আপনি যে ভালো কর্মা করেছিলেন এটা তার রিটার্ন আসছে। কারণ এখানে হোয়াইট হ্যান্ড দেখা যাচ্ছে এবং সে কাপটা দিচ্ছে, যার জন্য 3 অফ কাপ দাঁড়িয়ে আছে, আপনার সেলিব্রেশন, আনন্দ দাঁড়িয়ে আছে। তো মহাদেব পরে এই কার্ডটা দিয়েছে যে আপনি যে ভালো কাজ করেছেন তার কর্মফল আপনাকে এটা মহাদেব দিচ্ছে। তো সেটা আপনি পাবেন, আপনার ভালো কাজের কর্মফল আপনি পাবেন মে মাসে। এটা পাবেনই পাবেন, তো এটাকে অবশ্যই নেবেন। এটা ফেভার নেওয়া নয়, এটা আপনার হক নেওয়া। তো এটা আশা করি আপনারা বুঝলেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। টাটা, নমস্কার।